হ্যালো বন্ধুরা, শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। আর তোমাদের দিনটা কীরকম কাটছে কমেন্টে জানিও। আর আমার দিনটা কীরকম কাটবে না কাটবে সবটা তো তোমরা এই ভিডিওতে দেখতেই পারবে। তো বাড়িতেই হচ্ছে শিবের মাথায় জল ঢালবো, তো ওই কারণে হচ্ছে সকাল সকালই তো স্নান করতে হবে। আর আমি এখন যেহেতু উপোস থাকতেই পারি না, তো ওই কারণে আর থাকাটা উচিতও না। তাই জন্য হচ্ছে সকাল সকালে জল ঢালা হয়ে যাবে, মানে 10টা-11টার মধ্যে হয়ে যাবে। তো এখন কিন্তু এই বেজে গেছে 8:30 এরকম হবে। তো আমি যেহেতু স্নান করবো এখনই, তাই ভাবলাম জামা কাপড়গুলো কেচে দেই, কেচে একবারে স্নান করে ফেলি। তো এখানে আমার আর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন কেচে দিচ্ছি। জামা কাপড়গুলো কেচে আমি স্নান করব। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় সেরকম একটা নোংরা হয় না, কারণ যেটাও আজকে পরে সেটা কালকে ধুয়ে দেওয়া হয়, মানে সার্ফের জল দিয়ে রোজই ওর জামা কাপড় ধুয়ে দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এইমাত্র স্নান করে আসলাম, তো এখন যাব হচ্ছে জল ঢালতে, যেহেতু আজকে শিব চতুর্দশী। তো আজকে আর শাড়ি পরবো না, তো এর পরের বছর দেখা যাক। এবছর আর শাড়ি পরে জল ঢালছি না, বছর নাইটি পরেই জলটা ঢালবো। পরের বছর মানে শাড়ি পরেই জল ঢালবো, কারণ মানে শাড়ি পরে থাকতে খুব অধৈর্য লাগে এই কারণে। আর তোমরা তো বুঝতেই পারো যে এখন হচ্ছে খুব অসহ্যই লাগে শরীরের মধ্যে একটা। তো চলো এখন আর বেশি কথা বলবো না, বললে পরে অনেকটাই লেট হয়ে যাবে। তো মা হচ্ছে এদিকে ঠাকুর ঘরে সবকিছু রেডি করছে, আমি এখন যাব, গিয়ে শুধু মানে জল ঢেলে আসবো, ঠাকুরকে প্রণাম করে আসবো আর কি। আর মা সবকিছু রেডি করে দেবে, কারণ এখন না খেয়ে একদমই থাকতে পারি না, ওই জন্যই আর কি। তো চলো এখন ঝটপট করে আগে রেডি হয়ে নিই, মানে সিঁদুর টিঁদুর পরে মাথা চিউনি করে তারপর যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, সিঁদুর পরে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন মন্দিরে চলে যাই। তো মা হচ্ছে মন্দিরে পুজো দিচ্ছে। তো মা এদিকে হচ্ছে মন্দিরে পুজো করছে, আর আমি এদিকে আমার কাজটা করে নিই, মানে তুলসী তলায় জল ঢালি। আর ফার্স্টে হচ্ছে সূর্য প্রণাম করি। তো ফার্স্টে হচ্ছে সূর্যি মামাকে জল দিয়ে দিলাম, তারপর হচ্ছে তুলসী তলায় জল দিয়ে দিলাম। তো রোজই এরকম করি আমি, মানে পুজো তো আমি এখন দেই না, মাই দেয়। কিন্তু রোজ আমি স্নান করে এসে কিন্তু সূর্য প্রণাম করি আর হচ্ছে তুলসী মাতাকে প্রণাম করি। তো সেটাই করছিলাম। তারপর হচ্ছে আমি ঠাকুর ঘরে গিয়ে হচ্ছে শিবলিঙ্গে জল দেবো আর কি। তো তার আগে মা আমাকে বলল যে আলতা পরে আসো, আজকের দিনে আলতা পরতে হয়। তো তাই জন্য আমি এই যে ঘরে চলে আসলাম, এসে এই যে আলতা পরে নিচ্ছি। আর আলতাটা পরতে আমার সেরকম একটা ভালো লাগে না, কারণ পা ফেটে যায়। তো আমার না খুব পা ফেটে যায়, মানে মাটি পাড়ালে পরেই পা ফেটে ফেটে যায়। তো ওই কারণে আলতা পরতে আমার ভালো লাগে না, আর আলতা পরলে নাকি বেশিই ফেটে যায়। তো তাই জন্য আর পরি না। আর তো মা যেহেতু আমাকে বললো যে আজকের দিনে পরতেই হয়, তো পরে আসো গিয়ে, তাই জন্য আর কি পরেই নিলাম। কি বলতো, মানে বউদের আলতা পরলে পরে দেখতে সুন্দর লাগে, তো আমার আলতা পরতে ভালো লাগে, কিন্তু ওই যে পা ফেটে ফেটে যায় বললাম না, ওই কারণেই আমার পরতে ইচ্ছে করে না আর কি। তো এদিকে হচ্ছে মা পুজো দিচ্ছে, আর আমার তো পুজো দেওয়া দেরি আছে, মার পুজো দেওয়া হবে তারপর। তো তাই জন্য আমি একটু বসেই আছি। আর এখন সেরকমভাবে কোনো কাজ নেই, কারণ আজকে সকাল সকালই সব কাজকর্ম করা হয়ে গেছে। আর বাড়িতে তো আজকে রান্নাও হবে না, কারণ কালকে মামা বাড়িতে পুজো হয়েছিল। তোমরা আগের দিনের ব্লগে সেটা দেখেছো। তো ওইখান থেকেই আর কি মা প্রসাদ নিয়ে এসেছে, খিচুড়ি, তারপর হচ্ছে ঘ্যাট, এগুলো নিয়ে এসেছে। তো সেগুলোই হচ্ছে আমরা খাবো আর কি পুজো দেওয়ার পর। তাই জন্য আর সকালে কিছু রান্না করতে হবে না। আর দুপুরবেলাও আজকে কিছু রান্না হয়নি, কারণ পুজো দিয়ে খেতে খেতে 12টাই বেজে গেছিলো। তারপর আমি তো দুধ, হরলিক্স এগুলোই খেয়েছি সারাদিন, তাই জন্য আর রান্না করতে হয়নি। তো মা হচ্ছে এখানটায় মানে শিবলিঙ্গে দুধ দিয়েছিল। তো তারপর আমি মাকে বলে দিলাম যে মানে শিবলিঙ্গে নাকি একদম সরাসরি মাথায় দিতে হয় না, তাহলে নাকি ঠাকুর রুষ্ট হন। তো ফার্স্টে গণেশ ঠাকুরকে দিতে হয়, কার্তিক মানে ঠাকুরের ডান পাশ বাঁ পাশ এগুলো তো আগে দিতে হয়, তারপর কিন্তু শিবলিঙ্গে দিতে হয়, মাতা পার্বতীকে দিতে হয়, তারপরে কিন্তু শিবলিঙ্গে দিতে হয়। তো সেটাই মাকে বলে দিলাম, তারপরে মা সেইভাবে দিল আর কি। তো এখন হচ্ছে আমি পুজোতে বসে পড়লাম। আমি দেওয়ার পর কিন্তু আমার বড় পুজো দেবে, আবার বাবাও দেবে। মানে আমাদের বাড়িতে বাবা বৈদ্যনাথ যেহেতু আছে, তো ওই কারণে হচ্ছে আমরা কিন্তু যখন এই যে চতুর্দশী, শিব পুজো এগুলো পড়ে আর কি, তখন কিন্তু আমরা সবাই আর কি পুজোটা করি। তো মাই তো পুজোটা দিয়ে দিয়েছে, তবুও আমি সব মানে ঠাকুরের চরণে ফুল দিয়ে একটু প্রণাম করে নিলাম আর কি। তো তারপর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঘরে এসেছি, এসে দুধ গরম করেছি। তো এখানটায় দুধ, হরলিক্স আর একটু হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো পেস্ট করে রেখেছি, ওগুলো দিয়ে আমি একটু মুড়ি দিয়ে খাবো। তাহলে একটু ভারী খাবার হয়ে যাবে আর কি, তাহলে অনেকক্ষণ থাকা যাবে, ওই কারণে হচ্ছে এইভাবেই খাবো। না হলে অন্যদিন হরলিক্স দিয়ে দুধ গুলিয়ে আমি খাই। তো এদিকে হচ্ছে মুড়িটা আমি বেছে রেখেছি, কারণ কতগুলো কালো কালো মুড়ি থাকে, তো ওই কারণে বেছে বেছে ভালো করে রেখেছি। এখন হচ্ছে এই মুড়িটা খেয়ে একটু জল খাবো। আর প্রচণ্ড খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে কি বলবো, মানে মাথা যন্ত্রণা করছিল। আর এই সময়টা আমার না খেয়ে থাকা উচিতও না, তাই জন্য আর কি এরকম হয়।
এভরিওয়ান। তো কালকে আর শিব চতুর্দশীর দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আসলে কি হয়েছে বলো তো, মানে পাশের বাড়িতে পুজো হয়েছিল, কালী পুজো। তো তাই জন্য হচ্ছে মাইক বাজছিল, আর আমি যদি কিছু বলতাম তোমাদের সঙ্গে, মানে কথা বলতাম, তাহলে কপিরাইট এসে পড়তো। ওই কারণে ভেবেছিলাম যে থাক, আজকে ভিডিওটা এখানেই আটকে রাখি, কালকের থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম। তো আজকে হচ্ছে এখন বেড কাভারটা চেঞ্জ করব, কারণ সেদিন মা হচ্ছে মাথায় তেল দিয়ে আমার বিছানায় শুয়েছিল, তো তেলের দাগ বসে গেছিলো। তো বেড কাভারটা এখন চেঞ্জ করব। আর ভাবলাম যে এখান থেকে না হয় ভিডিওটা আজকে স্টার্ট করি। আর আজকে তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলবো। তো কালকেই ভেবেছিলাম কথাগুলো বলবো, ওই কারণে ভিডিওটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না, কপিরাইট এসে পড়তো। আর পরে ভয়েসটা দিলে পরে ঠিক একটা ভালো লাগবে না, ওই কারণেই। তো চলো এখন আমি বিছানাটা চেঞ্জ করি, কাজকর্মগুলো করে নিই, আর তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো। তো এই যে এখন হচ্ছে বেড কাভারটা চেঞ্জ করা আমার কমপ্লিট। তো পিলো কভারগুলো লাগিয়ে নিচ্ছি, আর ওই যে ছোটো ছোটো যে বালিশগুলো দেখতে পাচ্ছ, ওগুলোর আর কাভার চেঞ্জ করিনি। চেঞ্জ বলতে আমার কাছে ওই বালিশগুলোর কাভার আর নেই, কারণ ওগুলো তো আমি নতুনই অনলাইন থেকে অর্ডার করেছি, তো কিনতে হবে আর কি। তো তাই জন্য আর চেঞ্জ করলাম না। আর ওগুলো তো নোংরা হয় না, ওগুলো শুধু বিছানায় সাজিয়ে সাজিয়ে রাখি, তারপর ঘুমানোর সময় তো আবার সরিয়েই রাখি। আজকে সকাল থেকে উঠে বুঝেই পাচ্ছিলাম না যে কোথা থেকে ভিডিওটা শুরু করব। রোজই তো চা খাওয়ার সময় ভিডিওটা শুরু করি, তাই ভাবলাম আজকে আর চা খাওয়ার সময় ভিডিওটা শুরু করব না। তাই চা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ভিডিওটা আমি শুরু করেছি। আর আজকে সকালবেলাও হচ্ছে খিচুড়ি খেয়েছি, মানে আজকে ওই বললাম না পাশের বাড়িতে পুজো হয়েছে, কালী পুজো, তো সেখানকার হচ্ছে প্রসাদ মা নিয়ে এসেছে। কালী পুজো তো হতে হতে মানে সকাল সকাল হয়ে যায়, ভোর ভোরই হয়ে যায়, তো প্রসাদ খেতে সবাই সকালেই যায়। তো একদমই আমাদের পাশের বাড়ি, তো ওখান থেকে মা প্রসাদ নিয়ে এসেছে, তো সেটাই খেয়েছি। চা খাওয়া দাওয়া করে সেটাই খেয়ে নিয়েছি আর কি। তারপর এই যে কাজকর্মে লেগেছি। তো এই যে ড্রেসিং টেবিলটা একটু ভালোই ধুলো পড়ে গেছে, তো একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। অনেক কয়েকদিন ধরে আর কি মোছা হয় না, 3-4 দিন তো হয়েই গেছে। মানে আজকে মুছলাম তো কালকেই ধুলো পড়ে যায়, তো ভাবি মুছবো মুছবো করে আর মোছা হয় না, তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি না বেশ কয়েকদিন ধরে কাজের খুব অলস হয়ে গেছি। কি হয় বলো তো, জামা কাপড় শুকিয়ে যায়, এসে যে ভাঁজ করবো, আগে যেমন রোজই ভাঁজ করতাম, সেটা আর এখন হয় না। এনে এনে সোফার উপর জমা করে রাখি। দেখতে খুবই খারাপ লাগে, মনে মনে ভাবছি যে গুছিয়ে ফেলি। আবার জানি না কি হয়, ভাবি একটু পরে গুছাবো, তারপর ভুলেই যায়, আর গোছানো হয় না। তো এরকম করতে করতে আজকে পুরো ঘরটাই আমি সুন্দরভাবে গুছিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ মানে কাজ করার সময় ভিডিও করা মানে অনেকটাই টাফ হয়ে যায়, সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি এই ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো সেই কথাগুলো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে হবে না, কারণ ও বাড়িতে নেই, ও গেছে জমিতে। জমিতে হচ্ছে লেবাররা কাজ করছে, তো দেখাশোনা করতে গেছে। তো তাই জন্য আমি তোমাদেরকে বলতেও পারছি না। তো আমি এর পরের ভিডিওতে সেই কথাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তারপরে যে আমি ওগুলো মোছামুছি করে, মা কিন্তু এদিকে পুজো দিয়ে দিয়েছে মন্দিরে। তারপর চলে এসেছি রান্না করতে। তো বাবা হচ্ছে এই মাছগুলো নিয়ে এসেছে, আমি জানি না এই মাছগুলোর নাম কি, মানে ঠোঁটটা অনেকটা লম্বা লম্বা হয়। আসলে আমি এই মাছগুলো খাইও না, আমি যেন নামও জানি না। আর এখানটায় হচ্ছে জাপানি পুঁটি নিয়ে এসেছে আমার বরের জন্য, কারণ আমার বড় এই মাছগুলো খায় না। আর আমি এখন প্রেগনেন্সিতে এরকম একটা আমার অভ্যেস হয়েছে যে মাছ মাংস দেখলেই মানে আমার উল্টি পায়, আমি একদমই খেতে পারি না। তো আমি এখন কোনো মাছই খাই না, কোনো মাংসও খাই না। তো চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।